নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে নতুন আপডেট পাওয়া গেছে। এছাড়াও বন্ধুরা, যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন, তাদের জন্য রয়েছে বিরাট বড় আপডেট। এছাড়াও বন্ধুরা, রাজ্যের কৃষকদের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নতুন উদ্যোগ নিয়েছে। তো বন্ধুরা, সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে জানানো হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্প প্রথম কিস্তির টাকার অপেক্ষায় রাজ্যের কৃষকরা। কবে মিলবে সহায়তা? কৃষক মানেই ভোরের আলো ফোটার আগে মাঠে যাওয়া, রোদের তাপে ঘাম ঝরানো আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করা। তারা সারা বছর পরিশ্রম করেন, অথচ অনেক সময় ন্যায্য মূল্য পান না। কখনো খরার প্রকোপে ফসল শুকিয়ে যায়, কখনো অতি বৃষ্টিতে সব নষ্ট হয়ে যায়। ঋণের বোঝা মাথায় নিয়ে দিন কাটানো, অনিশ্চিত ভবিষ্যতে দুশ্চিন্তা, এই বাস্তবতা বহু কৃষকের নিত্যসঙ্গী। এই কঠিন পরিস্থিতির পরিবর্তন আনতে এবং কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। কৃষক বন্ধু প্রকল্প এক সময়ের অসহায় কৃষকদের মনে নতুন আশার আলো জ্বালিয়েছে। আজ তারা জানেন তারা একা নন, পাশে আছে সরকার। এই প্রকল্প শুধু অর্থ নয়, কৃষকদের প্রতি সম্মান ও দায়িত্ববোধের প্রতীক, যা তাদের জীবনকে আরও সুসংগঠিত ও সুরক্ষিত করেছে। 2021 সালে এই প্রকল্পে সংশোধন করে ভাতার পরিমাণ বাড়ানো হয়। বর্তমানে 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে সর্বোচ্চ 10,000 টাকা ভাতা পান, যা 2টি কিস্তিতে প্রদান করা হয়। অন্যদিকে 1 একরের কম জমির মালিকরা বছরে 4,000 টাকা ভাতা পান। যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সের মধ্যে মারা যান, তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা এককালীন অনুদান প্রদান করা হয়। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের বছরে 2টি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রথম কিস্তির অর্থ, যা খরিফ মরশুমের জন্য নির্ধারিত করা হয়েছে, এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। এরপর দ্বিতীয় কিস্তির টাকা রবি মরশুমের জন্য প্রদান করা হয়, যার সময়কাল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। আর মাত্র একদিন তারপরেই শুরু হতে চলেছে এপ্রিল মাস, যা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির অর্থ প্রদান পর্বের সূচনা করে। সরকারি নিয়ম অনুসারে এই কিস্তির অর্থ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রদান করা হয়। পূর্ববর্তী বছরগুলোর দিকে তাকালে দেখা যায় 2021, 2022 ও 2024 সালে প্রথম কিস্তির টাকা জুন মাসে প্রদান করা হয়েছিল। তবে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে টাকা দ্রুত দেওয়া হয় এবং 26শে এপ্রিলেই কৃষকরা তাদের অর্থ পেয়ে গিয়েছিলেন। প্রাকৃতিক দুর্যোগ এবং ডিবিসি বাঁধ থেকে জল ছাড়ার ফলে কৃষকদের প্রচুর ফসল নষ্ট হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, এবছর জুন মাসের আগেই প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। কৃষি দপ্তরের আধিকারিকদের বক্তব্য অনুযায়ী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু হতে পারে। এখন শুধু নবান্নের চূড়ান্ত নির্দেশনার অপেক্ষা। যদিও এখনও অফিসিয়ালি কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে বিশেষ সূত্রের খবর, মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসা শুরু হতে পারে। কৃষকদের যাতে এবার দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়,
সেই জন্য সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে, যা কৃষকদের জন্য বড় স্বস্তির খবর। আগে দেখা যেত কৃষক বন্ধু প্রকল্পে টাকা প্রদান করার আগে সরকারিভাবে একটি ব্যানার প্রকাশ করা হতো, যেখানে স্পষ্ট উল্লেখ থাকতো কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই টাকা বিতরণ করবেন। কিন্তু 2024 সালে এই ধারা বদলে যায়। সেই বছর কোনো আনুষ্ঠানিক সভা ছাড়াই সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হয়। এতে কৃষকরা অপেক্ষা ছাড়াই দ্রুত টাকা পেয়ে যান, যা ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। সূত্রের খবর, 2025 সালের প্রথম কিস্তির অর্থ আনুষ্ঠানিক সভার মাধ্যমেই বিতরণ করা হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একটি জনসভায় উপস্থিত থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করবেন। আশা করা যাচ্ছে সভার মাধ্যমে কৃষকদের জন্য নতুন কিছু ঘোষণা করা হতে পারে। এখন শুধু অফিসিয়াল ঘোষণা ও নির্দিষ্ট তারিখের অপেক্ষা। প্রত্যেক কিস্তির অর্থ প্রদানের আগে সরকার কৃষকদের উদ্দেশ্যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করার নির্দেশ দেয়, কারণ কেওয়াইসি আপডেট না থাকলে অনেক সময় টাকা জমা হওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তবে অনেক কৃষক সময় মতো তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করেন না, যার ফলে তারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়া থেকে বঞ্চিত হন। তাই যেসব কৃষক এখনও কেওয়াইসি আপডেট করেননি, তাদের যত দ্রুত সম্ভব তা সম্পন্ন করা উচিত। যদি সময় মতো কেওয়াইসি করা না হয়, তাহলে আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসতে দেরি হতে পারে বা একেবারেই নাও আসতে পারে। তাই যে কোনো ধরনের সমস্যায় না পড়তে চাইলে এখনই নিকটস্থ ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করে নিন। সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে যেসব কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য অফলাইনে ফর্ম জমা করেছেন, তাদের আবেদন যাচাইয়ের প্রক্রিয়া চলছে। যাদের আবেদন গৃহীত হয়েছে তাদের মোবাইলে কেবিআইডি নম্বর সহ SMS পাঠানো হচ্ছে। যাদের আবেদন বাতিল হয়েছে তাদেরও SMS পাঠানো হচ্ছে। তবে তাদের জমির নথিপত্র, আধার কার্ড ও ব্যাংকের পাসবুক নিয়ে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সার্ভার সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে আবেদনের স্ট্যাটাস দেখা যাচ্ছে না। তাই স্ট্যাটাস জানতে চাইলে কৃষি অফিসে যেতে হবে। সেখানে আধার কার্ড ও ভোটার কার্ড দেখিয়ে আবেদন স্ট্যাটাস জানা যাবে। কৃষি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে, যাতে কৃষকরা পুনরায় অনলাইনে নিজেদের স্ট্যাটাস দেখতে পারেন। তাই যারা আবেদন করেছেন তারা নিয়মিত মোবাইলের SMS চেক করুন এবং প্রয়োজন হলে কৃষি অফিসে যোগাযোগ করুন। আলু চাষে নতুন দিগন্ত, স্বনির্ভর বাংলার লক্ষ্যে 50 লক্ষ চারা উৎপাদন। পশ্চিমবঙ্গ সরকার ভিন রাজ্যের উপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভর হতে প্রতি বছর 50 লক্ষ উন্নত মানের ও জীবাণুমুক্ত আলুর চারা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। নদিয়া ও মেদিনীপুরের কৃষি গবেষণাগারে এপিকাল রুটেড কাটিং পদ্ধতিতে এই চারা তৈরি হচ্ছে, যা উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী। ইতিমধ্যেই 18 লক্ষ চারা উৎপাদিত হয়েছে, যার মধ্যে 2 লক্ষ চারা দার্জিলিংয়ে পাঠানো হয়েছে। কুফরি হিমালিনী, কুফরি সুখ্যাত ও কুফরি নীলকণ্ঠ জাতের আলুর চারা তৈরি করা হচ্ছে। রাজ্য সরকার 2030 সালের মধ্যে আলুর বীজ উৎপাদনে স্বনির্ভর হওয়ার লক্ষ্য নিয়েছে এবং প্রতি বছর 18 কোটি টাকা বিনিয়োগ করছে। এতে বীজ আমদানির খরচ কমবে, কৃষকরা উন্নত মানের বীজ পাবেন এবং উৎপাদন বাড়বে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।